ভারতবর্ষের 10টি রাজ্যের সঙ্গে অসমের শিলচরেও একই দিনে একই সময় 20টি রবীন্দ্রসঙ্গীত গাইবেন 1100-রও বেশি শিল্পী। ব্যতিক্রমী এ প্রয়াসের আয়োজক হচ্ছে শিলচরের রবিধারা। 12ই মে ভারতবর্ষের 11টি রাজ্যে প্রায় 1100-রও বেশি শিল্পী যোগ দেবেন এই অনুষ্ঠানে। শিলচরের বঙ্গভবনে উন্মেষ শীর্ষক শিরোনামের এই অনুষ্ঠানে একই সঙ্গে 11টি মঞ্চ থেকে যোগ দেবেন শিল্পীরা। ব্যতিক্রমী এই প্রয়াসের প্রস্তুতি পর্বে শিলচর থেকে আমাদের প্রতিনিধি পাপলু দাসের এক প্রতিবেদন। প্রায় শেষ লগ্নে আমরা এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই এবছরের জন্মদিনকে কেন্দ্র করে রীতিমতো চূড়ান্ত উৎসাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের শিলচর শহরে। এখানের একটি সংগঠন রবিধারা, যারা রবীন্দ্র চর্চা করেন, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য, রবীন্দ্র গানের চর্চা করেন, তারা এক ব্যতিক্রমী গোটা দেশের প্রায় 11টি রাজ্যে 11টি প্রেক্ষাগৃহে একই সঙ্গে এক ব্যতিক্রমী প্রয়াস হাতে নিয়েছেন এবং বিদ্যুৎ রয়েছে। আমি বিদ্যুৎকে অনুরোধ করব এই প্রয়াসের এখানে রিহার্সেল চলছে। এখানে শিলচর শহরের প্রথিতযশা শিল্পী থেকে শুরু করে প্রায় বিভিন্ন স্তরের বিভিন্ন অনেকেই উপস্থিত হয়েছেন এখানে এবং এই প্রয়াসকে সফল করার জন্য এখানে চলছে রিহার্সেল। আমরা এখানে রয়েছেন পঙ্কজ নাথ, যে এই প্রয়াসের মূল যিনি। আমরা পঙ্কজ দার থেকে জানবো, পঙ্কজ দা, এই যে রবীন্দ্র চর্চার বা এই যে যে অনুষ্ঠানটা আপনারা ব্যতিক্রমী বলবো, কারণ আমি এখনো বলিনি ব্যতিক্রমী এই অনুষ্ঠানের সম্পর্কে, আমরা সম্পূর্ণ বিষয়টা জানতে চাই। অবশ্যই ব্যতিক্রমী এবং সেই সঙ্গে এটা একটা ঐতিহাসিক ব্যাপার। এরকম অনুষ্ঠান বলতে তার আগে আর ভারতবর্ষে কোথাও হয়েছে বলে আমার মনে হয় না। যে আমরা শিলচরে আমার রবিধারা একটা রবীন্দ্রসঙ্গীত চর্চা কেন্দ্র, তার থেকে পরিচালনা করে আমরা শতকণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করব শিলচরে। তো এরকম ভাবে শুধু শিলচরে নয়, ভারতবর্ষের 11টা রাজ্যে 11টা ভেন্যুতে 11টা স্থানে সেরকম একই গান এবং একই ট্রেকে একই সময়ে অনুষ্ঠানটা পরিবেশিত হবে, যেটা একটা ঐতিহাসিক। এবং বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত এরকম ভাবে একটা পরিবেশনা হবে এবং এটা একটা জায়ান্ট স্ক্রিন আমরা ব্যবস্থা করব ইন্টারনেটের মাধ্যমে। সেই 11টা রাজ্য যে হচ্ছে সেটা আমরা সেই অডিটোরিয়ামে, শুধু আমাদের অডিটোরিয়াম নয়, সমস্ত 11টা রাজ্যের সমস্ত কোন কোন রাজ্যে শিল্পীরা এখানে জয়েন করেন নামগুলো আমি বলছি। যেমন কলকাতা রয়েছে, তেলেঙ্গানা, উড়িষ্যা রয়েছে, মহারাষ্ট্র, কর্ণাটক, তারপরে চেন্নাই, ঝাড়খণ্ড, এইগুলা রাজ্য, আর আমাদের তো আসামের শিলচর রয়েছে। এই রাজ্যগুলা একই সঙ্গে একই গান একই সময় পরিবেশন করবে। এবং কিভাবে সেটা সম্ভব হচ্ছে? এটা সম্ভব হচ্ছে যে আমরা আমাদের কলকাতার মুক্তধারা বলে একটা রবীন্দ্রসঙ্গীতের সংস্থা আছে, যার কর্ণধার হচ্ছেন অরুন্ধতী দেব। উনারই মস্তিষ্ক প্রসূত এই প্রজেক্টটা, এটা তিনি চিন্তা করেছেন। তার পেছনে কারণ হচ্ছে কলকাতাতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গত 23শে জুন মাসে 1000 কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হয়েছে। সেখানে আমি একজন ট্রেনার হিসেবে গেছিলাম 16 জন আমার সঙ্গে পার্টিসিপেন্টদেরকে নিয়ে, এবং এইরকম ভাবে বিভিন্ন রাজ্য থেকে ট্রেনার এসেছিলেন এবং সেই ট্রেনাররা তাদের রাজ্যতে গিয়ে 100 করে একটা আয়োজন করেছেন এই অনুষ্ঠানে। এইভাবেই অনুষ্ঠানটা আমাদের পরিকল্পনা মাফিক চলছে এবং